১৭২তম হুল দিবসে রায়গঞ্জে উত্তরবঙ্গে এইমস হাসপাতালের দাবিতে ১২ ঘন্টার অবস্থান বিক্ষোভ। উন্নত স্বাস্থ্য পরিষেবার দাবিতে সরব আন্দোলনকারীরা। রায়গঞ্জে ১৭২তম হুল দিবসে এইমস হাসপাতালের দাবিতে অবস্থান বিক্ষোভ। শিলিগুড়ি মোড়ে সোমবার শুরু হয় ১২ ঘন্টার শান্তিপূর্ণ কর্মসূচি। সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত চলে এই অবস্থান। বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাবিদ ও সাধারণ মানুষ এতে অংশ নেন। উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল প্রতিষ্ঠার দাবি তোলেন আন্দোলনকারীরা। তাদের দাবি, উত্তরবঙ্গের মানুষ এখন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত। গুরুতর রোগীদের চিকিৎসার জন্য কলকাতা বা রাজ্যের বাইরে যেতে হচ্ছে। এর ফলে সময় ও অর্থ দুইয়েরই বড় ক্ষতি হচ্ছে বলে দাবি। হুল দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন আন্দোলনকারীরা। ১৮৫৫ সালে সাঁওতাল হুল বিদ্রোহের সংগ্রামী চেতনাকে স্মরণ করা হয়। অন্যায়ের বিরুদ্ধে সেই আন্দোলনের আদর্শকে সামনে রেখেই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অধ্যাপক বাপি সোরেন আন্দোলনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, উত্তরবঙ্গে এইমস হাসপাতাল প্রতিষ্ঠার সময়ের দাবি। এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি। উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে সকলের সমর্থন কামনা করা হয়। দীর্ঘদিন ধরে এই দাবিতে বিভিন্ন কর্মসূচি চালানো হচ্ছে বলে জানান আয়োজকেরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তাও দেওয়া হয়। এখন উত্তরবঙ্গে এইমস প্রতিষ্ঠার দাবিতে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর আন্দোলনকারীদের। আমি অধ্যাপক বাপি সোরেন। আমি মূলত আজকে কোনো দায়িত্ব না, আমরা উত্তরবঙ্গের একটা সচেতন নাগরিক হিসাবে একটা সম্মিলিতভাবে আজকে আমাদের এই কর্মসূচি। আজকের আমাদের এই কর্মসূচি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আজকে যেহেতু মহান হুল দিবস, অর্থাৎ ১৮৫৫ সালের ৩০শে জুন যে সাঁওতাল বিদ্রোহ অর্থাৎ প্রথম স্বাধীনতা সংগ্রাম বলতে পারি, যেটা ঝাড়খণ্ডের ভোগনাডি থেকে শুরু হয়েছিল ইংরেজের বিতাড়নকে নিয়ে, তো সেই উপলক্ষে আজকে হুল দিবস এখানে উদযাপন। তৎস আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে এই মুহূর্তে যেটা দরকার, যেটা আমাদের নিড এবং যেটা আমাদের একদম পাওয়ার কথা, প্রাপ্য জিনিস, যেটা ২০০৮ সাল থেকে আমাদের এখান থেকে আমরা শুনে আসছি যে উত্তরবঙ্গের রায়গঞ্জের পানিশালাতে এইমস হওয়ার কথা। তো সেই এইমসের দাবিতে আজকে আমাদের ১২ ঘন্টার অবস্থান বিক্ষোভ। অ্যাকচুয়ালি আমরা সবাই এখানে দেখছেন আমরা তরুণ নবপ্রজন্ম, কিন্তু আমরাও বুঝতে পেরেছিলাম যে এখানে এইমসের যখন ২০০৮ সাল থেকে আমরা শুনে আসছি, তখন থেকে আমরা বিভিন্নভাবে এই আন্দোলনের সাথে যুক্ত আছি এবং বিভিন্নজন আন্দোলন করছেন। আমরা ২০১৯ সালে এখানে প্রায় ২৪ ঘন্টা একটা অনশনে বসেছিলাম এই জায়গা যেখানে আমরা বসে আছি। সেই সময় আমরা কি শুনতে পেয়েছিলাম, সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, আমরা যখন সেখানে সেই নিয়ে আমরা অনশনে বসি একটা তরুণ সম্প্রদায়ের, কিন্তু সেখানে আমাদের উপর দাগিয়ে দেওয়া হয়েছিল এটা নাকি কংগ্রেসের যে এইমস, ওটা নাকি টিএমসি নিয়ে গেছে। তো আমাদের একটাই প্রশ্ন আছে যে আমরা উত্তরবঙ্গবাসী হিসাবে আমরা এখানে এইমস চাই। আমরা জানি না সেখানে কংগ্রেসের ছিল না কার ছিল। আমাদের গণতান্ত্রিক দেশ, এখন ক্ষমতায় আছে, আগে অন্য ছিল, আগামী দিনে সেও আসতে পারে। তো আমরা এখানকার উত্তরবঙ্গের মানুষ হিসাবে দীর্ঘকাল আমরা লড়াই শুরু করেছি, আমরা করছি, এবং আমাদের আগামীতে আমি আশা করব প্রত্যেকটা জনসাধারণ কাছে, আমি দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমি আশা করব সবাই এই আন্দোলনে সামিল হবেন। এবং এটা কোনো জাতির কোনো পার্টির নয়, এটা উত্তরবঙ্গের জনগণের নাগরিকের স্বার্থে আমাদের এইমসের দরকার এবং এইমসের দাবিতে আমাদের আন্দোলন লাগাতার জারি আছে। রাজ্য বাজেটে এইমস ঘোষণা হয়েছে উত্তরবঙ্গে, কিন্তু জায়গার নাম ঘোষণা হয়, কি বলবেন? যদি এটা রাজ্যের কথা না, এইমস হচ্ছে সেন্ট্রালের কাজ, সেন্ট্রালে সেখানে বাজেটে শুরু হওয়ার কথা। যদি ওনাদের তালমেল, যেটা ওনারা বলছেন ডাবল ইঞ্জিন সরকার, সেটা তো ভালোই, কিন্তু আমরা এই যে প্রথমে যেটা প্রশ্ন রেখে দিয়েছে সেটাতে আমরা খুব বিতর্কিত, মানে খুব মনক্ষুণ্ণ আছি। যেহেতু অলরেডি পানিশালাতে সেখানে জমি পরিদর্শন হয়েছে, সেখানকার মানুষ জমি দিতে ইচ্ছুক অলরেডি। তার পরবর্তীতে আমরা দেখেছিলাম রায়গঞ্জে সেখানে এরোপ্লেন ঘাঁটি, যেটা এয়ারপোর্ট হওয়ার কথা ছিল, সব কিছুই যেহেতু অলরেডি ফাইনালাইজ হয়ে আছে, তাহলে নতুন করে অন্যান্য জায়গায় তৈরি বা নিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আর আমাদের যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা আছে, তো আমরা চাই রায়গঞ্জের এইমস রায়গঞ্জেই হোক। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন।